এই দিকে তাকাবি। যাই হোক, নে বল। শ্রী রাধে। জয় জয় শ্রী রাধে। তো আজকে ভাবলাম যে একটু ব্লগ বানানো যাক। ব্লগ টক বানাই না, আমি কি মনে হলো কি যে ঠিক আছে একটুখানি বানানোই যাক, দেখি দিনচর্যাটা একটু দেখাই বা একটা রেসিপি দেখাবো আজকে আমি। তো সেটা যেন আমি শুরু করলাম, আমার মানানো যাচ্ছে আমি ক্যামেরার ডিরেকশনও বুঝতে পারছি না, কোন দিকে তাকাবো কোন দিকে ধরবো। তাই ভালো করে ক্যামেরার ডিরেকশন বুঝতে পারি না। কারণ প্রথম প্রথম বানাতে মানে লম্বা এই সাইডে বুঝতে পারি, ঠিক আছে, এই চওড়ার দিকটা বুঝতে পারি না। যাই হোক ট্রাইপডটা আছে সুবিধা, এই দিকে ক্যামেরার দিকে তাকাতে হয়। মানে আমি অনেক সার্চ করে রিসার্চ করে করে ভালো করে দেখলাম যে ক্যামেরা এই সাইড তুই কোন দিকটা তাকাচ্ছিস, এইটাই দেখা, তাহলে ক্যামেরাটা ঠিক আছে। যখন ভিডিও এডিটিং করবো তখন দেখবি বুঝতে পারবি। তো ঠিক আছে, এটা আমার মেজদার মেয়ে। তো আমরা বসে আছি একসাথে। তো স্নান টান করে এসেছি, আমি এখন হচ্ছে একটু শৃঙ্গার কিছু না, মানে একটুখানি কপালে এখানে একটা ছোট্ট তিলকের বিন্দু দেবো। করে নিই এটা আগে, তারপর দেখাচ্ছি বাকি যা কিছু। করবি একটা ছোট্ট বাহ, সুন্দর লাগছে, ছোট্ট একটা তিলক সুন্দর আর কি হয়ে যাবে। একটুখানি করে নিই আমি। এতটা, এটার এতটা ভুলেছি কিন্তু এতটা লাগবে না, এটা আমাকে আবার একটা ভালো জায়গায় মুছে রাখতে হবে। ঠিক আছে, বুঝে যাচ্ছে। এটা ছোট্ট করে দেবো। ভালো লাগছে ভালো লাগছে, সুন্দর লাগছে সুন্দর। শৃঙ্গার, এটাই হচ্ছে আসল শৃঙ্গার। যতই সাজগোজ করি যতই যাই করি, শৃঙ্গারটাই আসল। ঠিক আছে, বাকি শৃঙ্গারটা করে নিই, নাহলে আমি চুলে মুলে লাগিয়ে বসে থাকবো। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে। এবার আপনি বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। ফেস ওয়াশ বানাবো, ঠিক আছে। ও একটা ফেস ওয়াশ নেবে, যেহেতু আমি ওগুলো বানাইও জানে, হার্বাল ফেস ওয়াশ। তো দেবাকে কালকেও বলেছে সন্ধ্যাবেলা, আমি ঠিক আছে আমি বানিয়ে দেবো। তো ওকে একটা ফেস ওয়াশ বানিয়ে দিই। তো ওর নাম বৃষ্টি, তাই তো বৃষ্টি, আসল কথা যেটা বলা হয়নি, ওর নাম বৃষ্টি। আমি মানে স্নান টান করে তো আমরা এখন উপরের ঘরে যাবো। উপরের ঘর না, ওটা আমার হচ্ছে রাধারানীর কক্ষ, ওটা আমি রাধারানীর কক্ষই বলি বা আমার শ্রীজির কক্ষই বলি, কারণ ওটাতে আমার কোনো অধিকার নেই, এটা আমার রাধারানীরই। তো ওখানে গিয়ে আমি এই গাছগুলোকে দেখবো, আমি কিছু গাছ বসিয়েছি, সেই গাছগুলোর অবস্থা কেমন। তো এটা জলের বোতল নিবি হাতে, ঠিক আছে। যদি দেখি গাছে জল নেই তাহলে জল দেবো আমরা, আর না হলে নর্মালি চলে আসবে। বলছে অবস্থাটা একবার দেখে আসি সব। তো আমরা রাধারানীর কক্ষে চলে এসেছি। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে, কাজ না থাকলে যাওয়া হয় না, কাজ আছে। গাছগুলোকে দেখার জন্য এসেছিলাম মেনলি। এই একজন, এটাই একমাত্র ভালো আছে, মানে এটা কি গাছ বলুন তো, বলতে পারবেন? এটা হচ্ছে লিলি, কি, পিস লিলি, উচ্চারণটাই হচ্ছে না, পিস লিলি। পিস লিলি এটা আমি অনলাইনে নিয়েছিলাম, 3টে সেট ছিল। তো আমার খুব পছন্দের, কি সুন্দর ফুল হয়। আমি না এটা জাপানিজ একটা ইয়েতে দেখেছিলাম। তো এটা দেখে খুব ভালো লাগছিল। তো এই লিলটা অনেকটা ঠিক আছে, কিন্তু এটা একটা, এটা শুকিয়ে গেছে, মানে এটা হবে না। আমি অনেকদিন নিয়ে গেছে, 2-3 মাস তো হয়েই গেল। আর এটা, এটা এটা ঠিক আছে, একমাত্র এইটা আর এইটা, এই দুটোই ঠিক আছে। বাকি ওটা শুকিয়ে যাচ্ছে, আমি জানি না। তো ওই একদম সামান্য একটুখানি জল দেবো, পিস লিলিতে বেশি জল লাগে না। আমিও যেটা দেখেছি ওরা খুব জল কম পছন্দ করে, একটু ঠান্ডা ওয়েদার পছন্দ করে। বাট সেটা আমাদের এখানে তো সবসময় গরমকাল, ঠান্ডা ওয়েদার আর কোথায় পাবো বল। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। মেয়েদেরকে জল দিলেও জলটা এদের খাবার, তো আমি শ্রী রাধে রাধারানীর নাম করতে করতে দিই, কারণ ঠিক আছে ওদেরও একটা রাধারানীর নামের আলাদা একটা পুষ্টি পাবে ওরা, এটা আমার দৃঢ়। এটাতে তো বলতে জল আছে, একটুখানি দেবো, একটুখানি। আচ্ছা শোন না, এই ব্লগটা যে বানাচ্ছি, ব্লগটা তুই ইউটিউবে গিয়ে তোর মায়ের বাবার ফোন থেকে দেখবি। এই তো,
এই আমার একটা কি বলবো, দর্শক, খুদে দর্শক আমার ব্লগও নিজের ফোনে দেখে নেবে, ভিউজটা বেড়ে যাবে। থ্যাংক ইউ। ঠিক আছে। কিন্তু শুধু হাওয়া দিচ্ছে বল, এখানে বেশ প্রচুর হাওয়া আসে, মানে আমার এই উপরের ঘরটা নর্মালি যদি এখানে জানলায় বসে থাকি, এখানে প্রচুর হাওয়া দিতে থাকে। চারিদিকে তো প্রচুর গাছপালা, পাখিরা সবাই আমার সাথে দেখা করতে আসে, সেখানে আমার ভীষণ ভালো লাগে। এখানে আমি বসে থাকি, নর্মালি খুব সুন্দর হাওয়া দেয়, খুব সুন্দর সবসময় হাওয়া দিতে থাকে। যখন হাওয়া বন্ধ হয় তখন একটু কষ্ট লাগে যে এত গাছপালা থাকতে হাওয়াটা যদি কম দেয়। ঠিক আছে। আরেকটা গাছ আছে, টা এগুলো হচ্ছে স্নেক প্ল্যান্টের, তো অনেক ভ্যারাইটিস আছে। তার মধ্যে স্নেক প্ল্যান্টের অনেকগুলো ভ্যারাইটিস আছে, তার মধ্যে এটা একটা, কিভাবে দেখাবো আমি, এই যে এটা মানে তিনটে তিনটেই আমি বসিয়েছিলাম। তিনটে ভালোই আছে, অসুবিধা নেই। গাছগুলো দেখছি বড় হয়ে গেছে, তো তিনজনকে একটা জায়গায় রাখলে হবে না, তিনজনকে তিনটে আলাদা জায়গায় বসাতে হবে। আর এটা, এটা কি সুন্দর না? এটা একটা ছোট্ট বসিয়েছিলাম, আমি ভাবলাম যে হবে কি হবে না, কিন্তু অনেক হয়ে গেছে ইভেন। এটাতে আমি দেখায়, এই যে এর এর যে ফুল হয় সেটাই আমার জানা ছিল না, কিন্তু দেখছি যে হ্যাঁ একটা সুন্দর ফুল হচ্ছে। আমি সব থেকে একটা সুন্দর জিনিস দেখাই, আহ এই যে লেবু, আমাদের গাছের, সুন্দর না লেবুগুলো? অনেক লেবু হয়েছে, সিরিয়াস, অটোমেটিকই হয়েছে। এত সুন্দর গাছটা আমার খুব প্রিয়। তো আজকে আমি একটা আপনাদের ওটস দিয়ে রেসিপি করা শেখাবো, মানে দেখিয়ে দেখাবো। মানে ক্যামেরাটা ঠিক করে সেটই করতে পারছি না, একটু টাইম লাগবে আমার, এই প্রথম প্রথম করছি, আস্তে আস্তে হয়ে যাবে ভুল ত্রুটি সব কিছু। আমি মাঝে যখন ভিডিও করি তখন আমি ভাবি যে এটা এরকম রাধারানি, মানে যেটা মানে অরিজিনাল সেটা অন্যরকম দেখায়। তো ঠিক আছে, অসুবিধা নেই, কারণ আমার অনেকগুলো অর্ডার আছে, আমাকে প্যাকিং করতে হবে। ধূপের অর্ডার আছে, হেয়ার অয়েলের অর্ডার আছে, শ্যাম্পুর আছে, ইনার ফেস ওয়াশের আছে, অনেকগুলো অনেকগুলো সাবান আছে, প্রায় 15 পিস সাবানের অর্ডার আছে। সেগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে। তারপরে দ্যাটস নালে তারা মানে আমাকে পেমেন্ট করে বসে আছে, আমি এখনো কিছু রেডি করিনি। ঠিক আছে, তোর তো শ্রীজির কৃপায় জীবনে আমার সব হচ্ছে। মাঝে মাঝে ভাবি যে এরকম পরিশ্রম এত তারপর ভাবি যে না, এটা তো করতেই হবে। ঠিক আছে, পরিশ্রম করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। তো এই কক্ষটার অবস্থা খুবই খারাপ, এটাকে আরো গুছিয়ে টুছিয়ে সুন্দর করতে হবে। আমি যতটুকু আমার ক্যাপাসিটিতে পেরেছি ততটুকু করে রেখেছি মোটামুটি। আমার গোলাপি, এই যে আমার গোলাপি, এটা আমার গোলাপি। গোলাপি বলি কারণে পুরোটাই গোলাপি। যাই হোক, উল্টো পাল্টা অনেক কিছুই বলছি। তো দুপুরের প্রসাদ পাওয়া কমপ্লিট। তো আপনারা সকলে প্রসাদ কি কি পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো একজন আমাকে কমেন্টে এটা বলছিলেন একদিন যে যখন শ্রীজি, মানে রাধারানী হিসেবে বলছে, যে শ্রীজি কেন জেনে শুনে এরকম শরীর খারাপ দেয় দেয়, আমি পারি না ভুগতে করতে, জ্বর সর্দি হলে কত কষ্ট হয় এ হয়। তো প্রত্যেকটা মানুষের জীবনে কোনো শুধু সমস্যা থাকে, আমি সমস্যা কোনো সোশ্যাল মিডিয়াতে কখনো বলি না, কাউকে জানাই না কোনো কিছু। তো নর্মালি প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা আছেই, আমাকে রোজ ওষুধ খেতে হয়। এই যে এটা নতুন পাতা, আহ তো আমাকে ওষুধ খেতে হয়, চলতে হয়। তা বলে আমি আগে ঘুমাতে যে ভাবতাম যে সৃজি কেন ওরকম ইয়ে করছে সে করেছে, কিন্তু এগুলো ভাবলে হবে না, এগুলো আমাদের জীবনের কর্ম, আমাদের সহ্য করতে হবে, এটাই স্বাভাবিক। তো আমি এটাই ভাবি যে ভগবান আমাকে যে জায়গাতে যেরকম ভাবে রেখেছে খুব ভালো রেখেছে, খুব ভালো। অনেক মানুষের তো এর থেকেও কত কষ্ট। ধরো আমি একটা এত সুন্দর ঘরে আছি, ভালো করে খাবার দাবার খেতে পারছি, অন্তত ওষুধ কেনার টাকাটা সেটাও জুটে যাচ্ছে। এটা অনেক মানুষের সেটাও থাকে না, আমি যে চোখে দেখিনি, তো তার জন্য আমি সেটা থাকি। ওষুধটার টেস্ট একদমই ভালো না, কিন্তু ঠিক আছে, শরীরে গিয়ে কাজ দিলেই হলো। তো সেটাই বলতে চাইলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু প্রবলেমস থাকবেই। এটার জন্য ভগবান পাঠিয়েছে আমাদের যুদ্ধ করার জন্যই, যে আমরা লড়ে টড়ে তারপর ভগবানের কাছে একদম পিওরলি ভাবে যেন ফিরে যেতে পারি। এটাই যা। এবার দুপুরে আপনারা হয়তো অনেকেই ঘুমাবেন, এখন আমি ঘুমাবো না, আমি একটু গ্রন্থ করবো। আর কিছু ছোট শর্টস ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য শুট করা বাকি আছে, ওগুলো করবো, দেন এডিটিং করবো, অর্ডার আছে সেগুলোকে তৈরি করবো। অনেক কাজ, অনেক অনেক অনেক। তো তারপরে আমি রেসিপিটা দেখানোর চেষ্টা করবো অবশ্যই। ঠিক আছে, তো জাস্ট তোমার সিম্পল একটা রেসিপি দেখাবো। এখন আমার রান্নাঘরের কাজ চলছে, তাই আমি রান্নাঘরে গিয়ে দেখাতে পারছি না, সো সরি।
যাই হোক, একটা জায়গা নেবেন, সেখানে দেবেন ওল। যেটা যে ওটস অ্যাভেলেবেল থাকবে সেটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে যে ওটসটা ছিল সেটাই আমি নিয়েছি। এই পরিমাণ মতন, যেমন 100 গ্রাম 50 গ্রাম যেরকম খাবেন সেরকম জাস্ট ওটসটা নিয়ে নেবেন, ঠিক আছে? সিম্পল হবে একদম। আমি অল্প করে নিয়েছি কারণ আমি প্রায় দিনই ধোসা খাই। অ্যাকচুয়ালি ধোসাই বানানো হবে। ওটস খাওয়া ভালো, অনেকে টেস্ট ভালো লাগে না, বাট আমার মনে হয় যে সবকিছু এখানে, আপনি যদি এখান থেকে একবার ভেবে নেন যে আমি এটা পারবো, এটা খেতে পারবো, এটা শরীরের জন্য ভালো, তো আপনি অবশ্যই পারবেন। এবং এরপর দিয়ে দেবেন পেঁয়াজ। আমার কাছে প্রায় সব রকমের সিক্সটি আছে, আমি অনেকদিন ধরেই খাই, জাস্ট বেশি দিতে হবে না। আপনি 100 গ্রাম নিলেও 1 চামচ দিলেও যথেষ্ট। আমি একটু কম করে দেবো কারণ 100 গ্রামের কম নিয়েছি, এতটা চিয়াসিড নিলেই যথেষ্ট। চিয়াসিড খাওয়া খুব ভালো, চিয়াসিড, ফ্ল্যাক্সিড, ফ্লাক্সিড সিডস অনেক রকমের আছে। তো আমি ধোসাতে একটু চিয়াসিড দিই, তাহলে কি হয় বলুন তো, ব্যাটারটা একটু গাঢ় গাঢ় ভাব চলে যায়, আর ভালো ব্লেন্ডিংটাও খুব ভালো স্মুথ হয়। তো সিম্পল বিষয়, কিছুই না, ওটস আর চিয়াসিড, এটাকে জাস্ট জল দিয়ে একটু ভিজিয়ে দেবো কিছুক্ষণ, থাকলেই আধা ঘন্টা 1 ঘন্টা থাকলে ওটস তো এমনি অটোমেটিক গাঢ় হয়ে যাবে। আর ধোসার ফর্ম মানে জাস্ট পেস্ট করে ধোসার ফর্মে বানানো, এরকম ব্যাপার না। এটা আমি বাদামি চাটনির সাথে রাধারানীকে আজকে সার্ভ করবো। তো ধোসা নর্মাল ভিতরে কোনো সময় আমি আলু পুর দিই, অনেক সময় দিই না, এমনি ভালো লাগে, কারণ কিছু ব্যাপার না। এটা ট্রাই করবেন অবশ্যই আপনি। তো ফাইনালি আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি। এটাকে ধোসা বা চিলা যাই টাইপের বলা হোক না কেন। আর এই যে সুন্দর বাদামের চাটনি, তো এই প্রসাদটা আমি এবার পাবো। যেমন প্রসাদটা পেয়ে নিই, আপনারা সবাই রাতের প্রসাদ পেয়ে নিন। যাই হোক, সবকিছু পারফেক্ট হতে হবে জীবন, এরকম ব্যাপার না। অনেক সময় পারফেক্ট ছাড়াও জিনিস অনেক সুন্দর হয়, জীবনটাকে অনেক সুন্দর ভাবে বাঁচা যায়। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম, আর প্রসাদটা পাবো, ঠান্ডা হয়ে যাবে। আর এটাই সকলকে বলবো, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ছোট ছোট খুঁত ধরবো, এর এটা ভুল তার সেটা ভুল, এরকম দেখতে তাকে সেরকম দেখতে, এই মেকআপ ছাড়া এরকম, এই মেকআপ দেওয়া এরকম, এসব বাদ দিয়ে যার যেরকম ভাবে ইচ্ছে তাকেও বাঁচতে দিন এবং নিজেরাও বাঁচুন। জাস্ট এটাই বলবো, সকলে ভালো থাকুন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর রাধা রানীর কৃপাতে যদি পারি ভবিষ্যতে এরকম ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো। জয় জয় শ্রীরাধ।